বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ১৯ শর্তে বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আহমেদ সারোয়ার, সমাবেশ কখন শুরু হবে আর নেতাকর্মীদের উপস্থিতি আপনি সেখানে কেমন দেখতে পাচ্ছেন? বিকেল ৩টা বাজে সমাবেশের সময় দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বিএনপি অফিসের সামনে মঞ্চ করা হয়েছে সমাবেশের জন্য, কিন্তু অল্প কিছু গুটি কয়েক লোকজন আছে যারা আসলে হয়তো কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশেই থাকেন অথবা যারা এসছেন। কিন্তু আমরা এই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদকের সাথে কথা বলেছেন, তারা বলেছেন যে যেহেতু ৩টা বাজে সময় দেওয়া হয়েছে, দলের নেতাকর্মীরা ৩টা বাজেই এইখানে আসবে। অল্প কিছু লোকজন তারা মিছিল নিয়ে এখানে আসছেন এবং কিছুক্ষণ পরে হয়তো আরও লোকজন, মানে ৩টা পর, আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজ শেষে তারপর লোকজন আসছে এখানে। তো এই নামাজ শেষ করে তারা খাওয়া দাওয়া করে আসলে সবাই আসবেন। আর ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে, থানা থেকে নেতাকর্মী যারা আছেন তারা আসবেন এখানে ৩টার দিকে আসবেন। তো আপনি জানেন যে ১৯টি শর্তে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে এই সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। তো আর এটি হচ্ছে ২৮শে অক্টোবরের ঘটনার পর এবং সাধারণ জাতীয় সংসদ নির্বাচনের পরে এটি হচ্ছে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের প্রথম বড় একটি প্রোগ্রাম। এর আগে একটি কালো পতাকা মিছিল হয়েছিল এবং ২৬শে মার্চে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম হয়েছিল। তো এটাই হচ্ছে প্রথম বড় সমাবেশ। এখন দেখা যাক নেতাকর্মীরা আসলে তখন বোঝা যাবে আসলে এটা এখানে কতক্ষণ হয়। আমরা এরপর একটা মিছিল আসছে, এরপর একটা মিছিলও আছে। আসলে মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারপারসন বেগম সারোয়ার, খালেদা আপনাকে জিয়া ধন্যবাদ।